ওরহমতুল্লাহ। মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া 25 থেকে আমি মাকসুদুর রহমান মাহফুজি বিনা টাকায় পাওয়া যায় কি কি এ বিষয়ে আলোচনা করব। কথাটা জানি কেমন একটু শুনতে লাগে যে বিনা টাকায় আবার কি পাওয়া যায়। আহারে, আমরা তো এটা চিন্তাই করি নাই। আসলে আমরা যখন কিছু কিনব, যখন আমরা প্রতিষ্ঠা লাভ করব, যখন আমরা বড় বড় আশা করব, তখন আমরা চিন্তা করি টাকা কই, বাজেট কই। টাকা না হলে তার হবে না। কিন্তু একবারও চিন্তা করি যে বিনা টাকায়ও এমন কিছু পাওয়া যায় যার মূল্য অনেক 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 বেশি। আমি শুধুমাত্র আজকে সংক্ষেপে এর শিরোনামগুলোই বলবো, বিস্তারিত হয়তো বা পরে আলোচনা করব। বিনা টাকায় অথবা টাকা ছাড়া কী কী পাওয়া যায়। যেমন 1 নম্বর হলো ঈমান। আপনি যদি ঈমানদার হতে চান, আল্লাহকে সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা হিসেবে যদি মানতে চান, তাহলে এখানে কোনো টাকা লাগে না, একটা পয়সাও লাগে না। আবার আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি রসুল হিসাবে, নেতা হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, একেবারে বিশ্বস্ত অভিভাবক হিসাবে যদি তাকে মানতে চান, তাহলে কোনো টাকা পয়সা লাগবে না। এরপর আসে আমল, নামাজ, রোজা ইত্যাদি। এগুলো করতে কোনো পয়সা লাগে না। বলতে পারেন জাকাত, হ্যাঁ জাকাত দিতে তো পয়সা লাগবে, কিন্তু আপনার তো আর নিজের পয়সা দেবেন না। জাকাত হলে আপনার যে টাকাটা আসবে, ওর ভিতরে যে জাকাতের অংশটা, ওটার মালিক আপনি না। ওটার মালিক ওই যে হলো প্রার্থী, তাকে দিবেন, ওই অভাবী ব্যক্তি। কাজেই ও টাকাটা আপনার না। কাজেই ওটা তাকে দিয়ে দেবেন, তার পাওনাটা দিয়ে দেবেন। আপনার নিজের পকেটের পয়সা তো দেবেন না, তার প্রাপ্যটা দেবেন। আবার দেখেন যে হজ করতে হলে তো আপনার যাবতীয় জীবনযাপনের সমস্ত পারিবারিক খরচ রেখে যে যদি টাকা থাকে, তাহলে এটা করবেন। আর যার জন্য টাকা থাকবে তার জন্য তো হজ। আচ্ছা, এই দুটো বাদ দিলাম, কিন্তু নামাজ পড়তে, নামাজ আদায় করতে, রোজা আদায় করতে কি পয়সা লাগে? কত আমল আছে, এগুলো আদায় করতে কি পয়সা লাগে? এখানে কি যুক্তি দেবেন? তারপর সালাম, মুসাফাহা, কোলাকুলি, এগুলো করতে কোনো পয়সা লাগে না, কোনো টাকা লাগে না। কোরআন তেলাওয়াত, জিকির আজগার করবেন, কোনো টাকা লাগবে না, বিনা টাকায় এগুলো করতে পারবেন। মাখলুককে ভালোবাসা, দেয়া এবং নেয়া। আপনি ভালোবাসা দিলে তো পাবেন, না দিলে পাবেন কি? যে কোনো মাখলুক, মানুষ সহ যে কোনো আল্লাহর সৃষ্টি, সবাইকেই ভালোবাসতে হবে, তার খেদমত করতে হবে। দিলে আপনি আবার কিছু পাবেন, ভালোই পাবেন। তারপর আসে ভদ্র ও মিষ্টি ব্যবহার করে মন জয় করা। মানুষকে খাওয়ায়, 1 কাপ চা খাওয়ায় মন জয় করা যায়, বাড়িতে আপ্যায়ন করে মন জয় করা যায়, একটা উপহার দিয়ে মন জয় করা যায়, কিন্তু পয়সা লাগে। কিন্তু আপনি একটা সুন্দর, ভদ্র, মিষ্টি ব্যবহার করে যদি তার মনটা জয় করেন, এতে কিন্তু পয়সা লাগে না। তারপর আসেন ইলম বা জ্ঞান বিতরণে সওয়াব লাভ, সৎ বুদ্ধি প্রদান। মানুষকে একটা ভালো বুদ্ধি দিলেন, এতে পয়সা লাগে না। ভালো কাজের পরামর্শ দেবেন মানুষকে, অন্যায় কাজে নিরুৎসাহিত করবেন, এতে কোনো পয়সা লাগে না, বিনা পয়সাই দেওয়া যায়। আর্থিক সাহায্যে অপারগ হলে হেকমত শিক্ষা, তাকে একটু বুদ্ধি, হেকমত, কৌশল শিখিয়ে দেবেন যে বাবা বা ভাই এইভাবে করো, তোমার টাকা নাই তো, দেখবা অনেক টাকার জোগাড় হয়ে যাবে। তুমি একটা ছোটোখাটো একটা উদ্যোক্তা হও, ছোটোখাটো একটা ব্যবসা করো। আর ব্যবসা যদি নাই বোঝো, যে ব্যবসায়ী ভালো আছে তাকে সহযোগিতা করে কিছু পারিশ্রমিক নেওয়া, লজ্জা নাই। কাজ করতে লজ্জা নাই, হ্যাঁ, রিক্সা চালাতে কোনো লজ্জা নাই, মাটি কাটতে লজ্জা নাই, একটা দোকানে মেসিয়ার হিসেবে কাজ করতে লজ্জা নাই। হ্যাঁ, তো আসলে এগুলোর মাধ্যমে তো মানুষ আর্থিক রোজগার সে করতে পারে। আর আয় রোজগারের জন্য একাধিক রাস্তা রাখা, একটা দুইটা না, একাধিক রাস্তা রাখবেন, অনেকটাই। একটা আয়ের পথ বন্ধ হয়ে গেল না, আর একটা তার অপশন থাকে। টাকা না থাকলে শারীরিক পরিশ্রমের অভ্যাস। আপনার টাকা পয়সা নাই, এখন আপনার যেতে হবে অনেক দূরে, একটু হাঁটতে পারেন, এই অভ্যাস রাখতে হবে। সবসময় তার গাড়ি পাওয়া যায় না। তারপরে আবার
এমন কিছু আপনি কাজ করবেন যাতে নাকি অনেক সময় টাকা পয়সা না থাকলেও আপনি অভ্যাসের মাধ্যমে টাকার অভাবটা পূর্ণ করতে পারেন। এরপর আসে ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া। ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, আল্লাহ তো বলেছে যে তুমি আমার কাছে চাও সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। এটার অনেক গুরুত্ব আছে, সময় পেলে হয়তো পরে আলোচনা করব। ব্যায়াম, আকুপ্রেশার বা মোরাকাবা, একাগ্রতার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় ওষুধ না খেয়েও। তারপর কি ইস্তেগফার ও মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাওয়া। ইস্তেগফার এমন একটা জিনিস, আমরা বলি যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আসলে এই ছোট্ট কথাটার অনেক মূল্য। আল্লাহর কাছে মাফ চাইলে, আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহ অনেক কিছু দিয়ে দেন। তাকে রোগ মুক্তি দেন, তাকে বিপদ আপদ থেকে মুক্তি দেন, তার গুনাহ মাফ করে দেন। কাজেই আর আল্লাহর কাছে যদি আমরা হাত তুলে বা হাত না তুলে যেভাবেই করে নিয়ে ইখতিলাফ করার দরকার নাই। আল্লাহর কাছে মোনাজাত, আল্লাহর কাছে দোয়া কালামের মাধ্যমে অনেক কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া যায়, এতে কোনো পয়সা লাগে না। আসুন আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি এবং আমাদের জীবনে তা প্রতিফলিত হোক, এ কামনা করি আমি আজকের আলোচনা শেষ করছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।